আসসালামু আলাইকুম। তারামিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দারুণ নতুন একটি রেসিপি, সবচেয়ে সহজ রেসিপি, সহজ পদ্ধতিতে গরুর মাংস বোনা। তো আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি। মাংসগুলো ধুয়ে কড়াই নিয়েছি, পানি ঝরাই নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম তেল, লবণ, দারুচিনি, তেজপাতা, এলাচ। গরম মশলা দেওয়া শেষ। এই পর্যায়ে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আশা করি যারা রেসিপিটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সবগুলো মশলা একসাথে রেডি করে নিয়েছি। জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু মাংসটা বোনা হবে সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একদম রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস বোনা হবে। দেখেন, সবচেয়ে সহজ পদ্ধতিতে। আমি কিন্তু চুলা আগুন দিয়ে দিয়েছি, নিচে অলরেডি গরম হয়ে গেছে। দেখেন, আমি 20 মিনিট ধরে কষাইতেছি। দেখেন, কোনো প্রকার পানি অ্যাড করি নাই। গোশ থেকে যে পানি উঠছে সেই পানিতেই গোশটা কষানো হয়ে যাবে। দেখেন, 30 মিনিটের মতো আমি কষাইছি। এখনও মাংসটা পুরোপুরি সিদ্ধ হয় নাই, কষানিও হয় নাই। আরও ভালোভাবে কষাই নিতে হবে, মশলাটা গায়ে গায়ে লাগাই নিতে হবে। দেখেন কেমন ইয়ামি কালার হয়েছে। আমরা অনেক টাকা খরচ করে হোটেলে যাই হোটেলের গোশ খাওয়ার জন্য। আশা করি এই রেসিপিটা যদি ফলো করেন হোটেলে বা রেস্টুরেন্টে গোশ খাইতে যাইতে হবে না। ঘরে বসেই আপনি রেস্টুরেন্টের সাথে গোশ রান্না করে নিতে পারবেন। মাংসটা কষানি হয়ে গেছে। আমি আর একটু পানি অ্যাড করলাম। অ্যাড করার পর আরও 10 মিনিট কষাই নিয়েছি। দেখেন, মাংসটা মোটামুটি হয়ে গেছে। আর একটু সময় লাগবে, হয়তো 5 মিনিট, আর 5 মিনিট সময় লাগবে। তো আমার ওভারঅল সব কিছু মিলাইয়া 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে এটা কষাইতে। হয়তো মাংস যদি এদিক সেদিক হয় সময় একটু কম বেশি লাগতে পারে। দেখেন, মাংসটা একদম নরম হয়ে গেছে, হাতেই ছিঁড়া যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা জুসি হয়েছে। যারা চ্যানেলের সাথে রেসিপির সাথে আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক, ফলো করে দিবেন। আর সবসময় চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন কালারটা কেমন পারফেক্ট কালার হয়েছে। আমি কিন্তু হলুদের পরিমাণ একটু কম ব্যবহার করেছি যেন কালারটা ভালো হয়।